কিছু স্বাস্থ্যকর টিফিন বানাতে মন চাইলে খুব কম সময়ে কম জিনিস দিয়ে সহজেই এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতেও ভালো লাগবে। নমস্কার, আমি খুশি। আবারও দারুণ একটি স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। সকালে বা বিকালে অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে খুবই কম টাইম আছে, সেভাবে টিফিন তৈরি করতে পারছি না, তখন কিন্তু আপনারা এই রেসিপিটি একবার একটু ট্রাই করে দেখতে পারেন। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি বড় সাইজের 1 কাপ সুজি দিচ্ছি। আমি যতটা সুজি দেব ঠিক সম পরিমাণই সব জিনিসগুলোই এখানে আমি অ্যাড করব। 1 কাপ সুজি 1 কাপ জল দিচ্ছি। এবার আমি 5 মিনিট একটা ঢাকনা দিয়ে রেখে দেব। মিক্সার গ্রাইন্ডারে ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে একটা মিহি পেস্ট করে নিলাম। এবার একটা কাচের বাটিতে আমি এবার ঢেলে নিলাম। এবার ওই মিক্সার গ্রাইন্ডার বাটিটা অল্প জল দিয়ে একটু ধুয়ে নিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব সরু সরু পাতলা পাতলা করে কেটে দিলাম। হাফ চামচ নুন আর একটা ডিম দিলাম। এবার দিচ্ছি যে কাপে সুজি নিয়েছিলাম ঠিক সেম ওই কাপটারই 1 কাপ ময়দা দিলাম। এখানে আপনি আটাও দিতে পারেন। এবার একটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এগুলো সবকটা মিশিয়ে নিয়ে তারপরে অন্য জিনিসগুলো অ্যাড করব। এই দেখুন, কিছুটা আমি মিশিয়ে নিয়েছি। এবার দেব আমি ওই কাপেরই 1 কাপ দুধ। আমি দুধটা একবারে দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প দিয়ে এইভাবে সব কিছু মেশাবো। আবারও যতটুকু ছিল কাপে দুধটা আমি সেই দুধটাও ঢেলে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম কিন্তু। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কতটা ঘন আর কতটা পাতলা হলো সেটা আমি একবার হাত ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার হাত থেকে ঝরে যাচ্ছে কিন্তু। ঠিক এতটাই পাতলা করতে হবে, বেশি ঘন হলে কিন্তু ভালো হবে না, মোটা হয়ে যাবে। এখানে কিন্তু পাতলাই করতে হবে। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি চা চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওই মিশ্রণটাকে। এবার প্রথমে দেওয়ার পরে এইভাবে আস্তে 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 এইভাবে ঘোরাতে হবে, তাহলে পাতলা হবে। এই দেখুন, ঠিক এইভাবেই করলে ভালো হবে। আপনি বাটির সাহায্যেও করতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঠিক কালারটা এভাবে চেঞ্জ হয়ে আসবে। পুরোপুরি চেঞ্জ হলে তখনই আমি কিন্তু উল্টে দিলাম। খুব বেশি টাইম লাগবে না, 1.5 থেকে 2 মিনিট লাগবে। আবারও উল্টে দিলাম, হয়ে গেছে কিন্তু। ঠিক এভাবেই আমি সবগুলোই করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিলাম, আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে আমি পাতলা করলাম। তেল কিন্তু দ্বিতীয়বার আর দিতে হবে না, ওই একবার তেল দিলে একটু হয়ে যাবে। আপনারা চাইলে তেল ছাড়াও করতে পারেন, তাতেও কিন্তু উঠে যাবে, আবার সেই একই রকম সুন্দর হবে। আমি চা চামচের 1 চামচ তেল দিয়েছি। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোপুরি চেঞ্জ হলে তবেই কিন্তু আমি উল্টে দিলাম। এই দেখুন, এভাবেই আপনারাও ঘরে তৈরি করে খান। বিশেষ করে বাচ্চার স্কুলের টিফিনে বা অফিসে নির্দ্বিধায় দিতে পারেন, কারণ ঠান্ডা হলেও এর নরম ব্যাপারটা থেকেই যায়। তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তাহলে আজকে আসছি।